বিজেপির ভোটার লিস্ট সংশোধনের সিদ্ধান্ত এটা কি আত্মঘাতী সিদ্ধান্ত? আজকে রাজনৈতিক মহলে এই নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে। যখন ভোটার লিস্ট সংশোধন একটা গোটা রুটিন ওয়ার্ক, সারা বছর ধরে যে কাজটা হয়ে থাকে, সেই কাজটা হঠাৎ ভোটের আগে পাটনা বিহারের ভোট এবং পশ্চিমবঙ্গ ভোটকে টার্গেট করে তারা যে কাজটা করছে, তারা বিভিন্ন ভোটার লিস্ট সংশোধনের নামে তারা যে বিভিন্নভাবে রোহিঙ্গা থেকে আরম্ভ করে বা এই দেশীয় যারা জেনুইন ভোটার তাদেরও বহুদের নাম বাদ যাবে, এরকম একটা আশঙ্কা যখন প্রকাশ করা হচ্ছে, এই সিদ্ধান্তটাকে বিজেপির পক্ষে রাজনৈতিকভাবে খুব একটা লাভজনক হবে? আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন যে বিহারে আপনারা সফল হলেও পশ্চিমবঙ্গের মাটিতে সফল হওয়া আপনাদের পক্ষে অত্যন্ত মুশকিল। কারণ পশ্চিমবঙ্গের প্রশাসনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে যেই আপনাদের পছন্দ মতো অংশটাকে আপনারা ছেটে ফেলতে চাইছেন, সেই পছন্দ মতো অংশটা ছাটা কিন্তু খুব প্রবলেম হবে। কারণ এখানকার রাজ্য সরকারি কর্মীদের দিয়েই কিন্তু আপনাদের সেই কাজটা করতে হবে, এবং যেই রাজ্য সরকারি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরই অধীন। এবং আরেকটি বিষয় আপনাকে স্পষ্টভাবে ভাবতে হবে যে ভোটার লিস্ট সংশোধন আপনারা যেই সময় শুরু করলেন, এই সময় কিন্তু পশ্চিমবঙ্গের ভোট প্রায় আসন্ন। আপনারা যে রাজ্যের যে মেজর ইস্যুগুলোকে চাপাপ দিয়ে একদম শুধুমাত্র বাংলা ভাষীদের ওপর আক্রমণ এবং ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে মানুষের মধ্যে যে আতঙ্কটা সুন্দরভাবে তৃণমূল কংগ্রেস এবং এত সুন্দর প্রচার করছেন, এবং বাংলা ভাষা বাঁচাও এবং বাংলা ভাষার প্রতি অত্যাচার, সন্ত্রাস, এই সমস্ত বিষয়টাকে নিয়ে তারা যেভাবে মিছিল মিটিংয়ে রাজ্য জুড়ে ছেয়ে ফেলছে, আপনারা কিন্তু তার কাউন্টার করতে পারছেন না। সুতরাং এইটা কিন্তু একটা রাজনৈতিকভাবে আপনাদের ভুল সিদ্ধান্ত প্রমাণিত হতে পারে। আপনারা মনে করছেন যে ভোটার লিস্টে বেশ কিছু প্রান্তিক ভোট বা কিছু মুসলিম ভোট বাদ দিলে হয়তো আপনারা উইন করবেন, কি আপনারা একটা ভালো ফাইট দিতে পারবেন। আপনারা এই মানসিকতা নিয়ে হয়তো এই ভোটার লিস্ট সংশোধনের কাজে হাত দিয়েছেন। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন এটা একটা ন্যাশনাল ইস্যু। এই ন্যাশনাল ইস্যুটাকে আপনারা এমনভাবে পলিটিক্যালি ব্যবহার করতে চাইছেন যেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এর ফলে কিন্তু অনেক জেনুইন হিন্দু ভোটারের নামও বাদ চলে যেতে পারে। তখন কিন্তু আপনারাই দায়ী হয়ে যাবেন। কারণ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে প্রশাসনকে নিয়ে ইলেকশন কমিশন কাজটা করবে, সে প্রশাসন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীন প্রশাসন। সুতরাং সেই প্রশাসনকে দিয়ে আপনারা আপনাদের মনের মতো কাজ করতে পারবেন, যেটা আপনারা বিহারে পেরেছেন, এখানে কিন্তু সেটা সম্ভব নাও হতে পারে। সুতরাং আপনাদের এহেন সিদ্ধান্ত আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অত্যন্ত ডিভিডেন্ড দিতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মঞ্চ থেকে ঘোষণা করে দিয়েছেন, এবং অন্যান্য রাজ্যে যারা বাংলাভাষী তাদের প্রতি যে অত্যাচার তাদেরকে সামনে নিয়ে আসছেন, তাদের মঞ্চে তুলে দিয়েছেন, এবং সর্বোপরি সমস্ত মানুষের কাছে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, তবে কি আমার নাম বাদ চলে যাবে, তবে কি আমার নাম বাদ চলে যাবে, এরকম একটা প্যানিক আপনারা কিন্তু ছড়িয়ে দিলেন, যেটা কিন্তু আপনাদেরই ক্ষতি করতে পারে, আপনাদের ভোট ব্যাংকে ধস নামতে পারে। কারণ আগামী নির্বাচনে এটাই যে সবচেয়ে বড় ইস্যু হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন। আর এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারের কিছু ত্রুটি বিচ্যুতি যেটা আপনারা তুলে ধরছিলেন কিছু সেইটা কিন্তু সম্পূর্ণ ইস্যুগুলো চাপা পড়ে যাবে। এর ফলে বিজেপির কাছে কিন্তু সেরকম খাতে ইস্যু থাকবে না। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটাকে এমন একটা পোলারাইজ করে দেবেন এবং সারা রাজ্যব্যাপী এমন সুন্দর প্রচার করছেন এবং করবেন যে তাতে কিন্তু আপনারা কিন্তু কাউন্টার করতে আপনাদের হিমশিম খেতে হবে। এমনি আপনাদের দলের মধ্যে বঙ্গ বিজেপিতে কারোর মিল নেই। আপনাদের মিঠুন চক্রবর্তী এক কথা বলেন তো শুভেন্দু অধিকারী আলাদা বলেন, শ্রমিক ভট্টাচার্য একটা বলেন তো সুকান্ত মজুমদার একটা বলেন। আপনাদের মধ্যে কোঅর্ডিনেশন নেই, আপনাদের সেরকম ইউনিটি নেই দলের মধ্যে, সেটা সবাই জানে, আপনারাও জানেন। তার ফলে এরকম একটা সিদ্ধান্ত আজকে ভোটের আগে নেওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল সেটা কি আপনারা ভেবেছেন? পশ্চিমবঙ্গের মাটিতে ভোটার লিস্ট যে কাটার যে আপনারা প্ল্যান করছেন এবং এটার পিছনে যে রাজনৈতিক অঙ্ক আছে সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু আজকে এই রোহিঙ্গা বা ইত্যাদি মুসলিম ভোট বাদ দেওয়ার নামে যদি জেনুইন ভোটার যে বাদ চলে যাবে, এরকম একটা প্যানিক কিন্তু ছড়িয়ে দেওয়া হবে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের মনে। এবং যেটা আপনি এনআরসি করতে পারেননি, যেই কারণে এখানে অন্যান্য ইস্যুগুলো যেভাবে ভোতা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের আলোকে, এটাও কিন্তু তাই হবে। এবং আগামী দিনে কেউ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে 250টা যদি আসন পেয়ে যান তবেও নাকি অবাক হবেন না। রাজনৈতিক মহলে এরকমও আলোচনা শুরু হয়ে গেছে। তাহলে ভাবুন কোথায় আপনারা হাত দিলেন। আজকে ভোটের আগে এত বড় ইস্যুটা আপনারা যদি এটা গত 5 বছর ধরে করতেন সমস্যা হতো না। ঠিক ভোটের 8 মাস আগে থেকে আপনারা এটাকে করে আপনারা মনে করছেন, আপনাদের যে কেন্দ্রীয় থিঙ্ক ট্যাঙ্ক আপনাদের হয়তো মনে করছে যে এটার ফলে হয়তো আপনাদের অনেক সুবিধা হবে, কিন্তু এটা কিন্তু উল্টো হতে পারে, এটা আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এবং সুচারু রাজনীতিবিদ এবং এত সুন্দর প্রচার করতে পারেন এবং ওনার যে মেশিনারি আছে এবং অত্যন্ত দলের কর্মীরা ঐক্যবদ্ধ, যেটা কিন্তু বিজেপির আজকে নয়। এবং তৃণমূলে আইটি সেল অলরেডি নেমে গেছে মাঠে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাঁটছেন রাস্তায় এই ইস্যুতে। তাহলে ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো ইস্যুতে হাঁটেন তাহলে তার যে প্রভাব কীরকম মারাত্মক হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। গত
তবে 30 থেকে 35 বছর ধরে ভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অবিস্মরণীয় নাম হয়ে গেছে। আজকে তার যুগান্তকারী যে সমস্ত যে স্কিমগুলো আনছে, রিসেন্ট যেটা আনছেন উনি 2রা আগস্ট থেকে যে পাড়ায় সমাধান, আপনি ভাবুন এই সমস্ত চাপে পড়ে বিজেপি একদম দিশাহারা অবস্থা হয়ে যাওয়ার পরে আপনারা কিভাবে আজকে এরকম একটা প্ল্যান করলেন ভোটার লিস্ট সংশোধন ঠিক ভোটের প্রাক্কালে। আপনারা যদি এটা গত 5 বছর ধরে করতেন তাহলে একটা অভ্যস্ততা হয়ে যেত, কিন্তু আজকে কিন্তু এমন একটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করে সারা মানুষকে বুঝাবেন যে এটা কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত চিন্তার হয়ে যাবে, কারণ আপনি নাগরিক কিনা এটা কিন্তু আগে প্রমাণ দিতে হবে আপনাকে। এরকম একটা প্যানিক যদি সমস্ত জায়গায় ছড়িয়ে যায় তবে কিন্তু আপনারা এটাকে সামাল দিতে পারবেন না, আর এর রাজনৈতিক ফল কিন্তু আজকে ঘরে তুলবেন কে না মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং রাজনৈতিক বিচারে এই আকাশটা আপনাদের কতটা ঠিক হলো আপনারা কিন্তু এটা 2026 ইলেকশনের রেজাল্টের পরেই নিশ্চয়ই আলোচনায় বসবেন। এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ইস্যুগুলো আপনারা রাজনৈতিক ইস্যু করতে চলেছিলেন সেই ইস্যুগুলো সব চাপা পড়ে গিয়ে আজকে মমতাই কিন্তু যেমন শাসক নেত্রী তেমনি বিরোধী নেত্রী হয়ে উঠলেন। আর যেই বিরোধী নেতৃত্বে তার মতো তার ধারে কাছে যাওয়ার মতো কেউ নেই, বিজেপির কোনো নেতাই মমতার ধারে কাছে যাওয়ার মতো সেই পোটেনশিয়ালিটি রাখে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।